এখন আমি তোমাদের সাথে একটু রোধ নিয়ে বিস্তারিত আলোচনা করব। তোমরা কিন্তু সবাই জানো আমি কিন্তু গত ক্লাসে এই রোধ নিয়ে তোমাদের সাথে মোটামুটি একটু আলোচনা করেছি। আজকে একটু বিস্তারিত তোমাদের সাথে আলোচনা করব। আচ্ছা, এখন এই রোধ মানে কি? রোধ মানে হচ্ছে এক কথা হচ্ছে কিন্তু রেজিস্ট্যান্স, কিন্তু এটার অর্থ হচ্ছে কি বাধা। অর্থাৎ রোধ মানেই হচ্ছে কিন্তু বাধা। কিরকম বাধা? যে তোমরা যে জানো যে এটা হচ্ছে, ধরো এটা হচ্ছে কিন্তু একটা পরিবাহী তার, ঠিক আছে? তো এই পরিবাহী তারের ভিতর দিয়ে কি হয়? এই পরিবাহী তারের ভিতর দিয়ে আমরা জানি সবাই যে এটার ভিতর দিয়ে বিদ্যুৎ বা কারেন্ট যায়, একই কথা। এটার ভিতর দিয়ে কি যায়? বিদ্যুৎ যায়, রাইট? আচ্ছা, সো বিদ্যুৎটা যখন যায় তখন কিন্তু এই বিদ্যুৎটা এই তারের ভিতরে কিছুটা বাধা প্রাপ্ত হয়। এরপর যদি তুমি একটা ব্যাটারির কথা চিন্তা করো, এই ব্যাটারির ভিতরে কিন্তু রোধ আছে। অর্থাৎ তুমি তার বলো, ব্যাটারি বলো, এগুলোর ভিতরে কি আছে? রোধ আছে। তাহলে রোধ মানে কি? বিদ্যুৎ যখন প্রবাহিত হয় তখন যেই ধর্মের কারণে এই বিদ্যুৎ প্রবাহটাকে কিছুটা বাধা দেয়, তখন তাকে কি বলে? জাস্ট রোধ বলে। তুমি যেই জিনিসটা মনে রাখবা সেটা হচ্ছে কি, রোধ মানে হচ্ছে কিন্তু বাধা। কি বাধা দেয়? যখন কারেন্টটা যায় বা যখন বিদ্যুৎটা তারের ভিতর দিয়ে যায় অথবা ব্যাটারির ভিতর দিয়ে যায়, তখন কিন্তু এই বিদ্যুৎ বা কারেন্টটাকে কিছুটা বাধা দেয়। ওকে, এতটুকু সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো? আচ্ছা, এখন দেখো, এখন এই রোধ কিসের উপর নির্ভর করে? তোমরা কিন্তু দেখতে পাচ্ছ রোধ কিন্তু চারটা বিষয়ের উপর নির্ভর করে। কি কি? ফার্স্টলি হচ্ছে কিন্তু দৈর্ঘ্য, তারপর হচ্ছে কিন্তু প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, তারপর হচ্ছে তাপমাত্রা, এরপর হচ্ছে কিন্তু উপাদান। এখন দেখো এই যে দৈর্ঘ্য, তোমরা কিন্তু সবাই জানো যে দৈর্ঘ্যকে কি দ্বারা প্রকাশ করে? দৈর্ঘ্যকে কিন্তু এল দ্বারা প্রকাশ করে, রাইট? এবার হচ্ছে কি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এটাকে কি দ্বারা প্রকাশ করে? এটাকে কিন্তু হচ্ছে তোমার এ দ্বারা প্রকাশ করে। ওকে, আচ্ছা, এখন দেখো আমি একটু দৈর্ঘ্যের ব্যাপারটা তোমাদের সাথে আলোচনা করতেছি, দৈর্ঘ্য আর রোধটা নিয়ে। দেখো আমি যদি এখানে একটা পরিবাহী তারকে চিন্তা করি, এই একটা হচ্ছে কি একটা পরিবাহী তার, রাইট? আমি আরেকটা সেম আমি আরেকটা কিন্তু তার নিচ্ছি। এখন এখানে কি লক্ষ্য করতে পারতেছো? এই যে তারটা আছে, এই তারটা হচ্ছে কিন্তু ছোট না? এই তারটা আছে, এই তারটা কি ছোট, বাট তার কিন্তু সেম। এখন তোমরা কিন্তু তোমাদের বাসা বাড়িতে কিন্তু কালো তার বা লাল তার কিন্তু তোমরা দেখেছো, রাইট? এখন ওই কালো তার এবং লাল তার ওই দুটো হচ্ছে কিন্তু সেম। কিরকম সেম? আমি একটু তোমাদের সাথে ব্যাপারটা ক্লিয়ারলি বলতেছি। দেখো এখানে আরেকটা কথা বলছে, সেটা হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। এখন এটা মানে কি? দেখো আমার হাতে কি আছে? এখন একটা মার্কার আছে, রাইট? এখন তুমি চিন্তা করো এই মার্কারটা হচ্ছে কিন্তু একটা পরিবাহী তার। তুমি ধরে নাও এটা কি? এটা একটা তার, রাইট? আচ্ছা, এখন তোমার হাতে যে এখন কলমটা আছে, অর্থাৎ যেই কলম দিয়ে তুমি লিখতেছো বা লেখো, সো ওই কলমটাও ধরো এখন একটা তার। চিন্তা করো, একটু ডিপলি চিন্তা করো। তাহলে এই মার্কারটাও একটা তার, আর তোমার হাতে যে কলমটাও আছে ওটাও কিন্তু একটা তার, রাইট? বাট ডিফারেন্সটা কি? পার্থক্যটা কি? একটু চিন্তা করতে পারতেছো বা একটু লক্ষ্য করতে পারতেছো যে এই যে তারটা আছে, এই তারটা হচ্ছে কিন্তু মোটা কিসিমের, রাইট? বাট তোমার হাতে যে কলমটা আছে অর্থাৎ ওই যে তারটা আছে, ওই তারটা কিন্তু হচ্ছে কিন্তু চিকন কিসিমের, ঠিক আছে? এখানেই হচ্ছে তোমার পার্থক্যটা। সো এখানে কিন্তু তোমার প্রস্থচ্ছেদের যে ক্ষেত্রফল, অর্থাৎ এইটা কিন্তু একটু মোটা কিসিমের, বাট ওইটা হচ্ছে কিন্তু চিকন কিসিমের, ঠিক আছে? তাহলে এইখানে যদি একটু তাকাও, এই যে তারটা আর এই তারটা, এই দুইটা তারই কিন্তু সেম। এখানে কিন্তু মোটা আর চিকন নাই, ঠিক আছে? এতটুকু বুঝতে পারছো? দুইটা তারই হচ্ছে কি সেম। ওকে, তাহলে কিন্তু এখানে পার্থক্যটা কি? এখানে পার্থক্যটা হচ্ছে যে এই তারটা হচ্ছে এই তারটা বড়, এই পার্থক্য শুধুমাত্র এতটুকু। তুমি যদি একটু ঠান্ডা মাথায় চিন্তা করো, একটু মনোযোগ দিয়ে ব্যাপারটা দেখো, তাহলে কিন্তু একদম আয়ত্ত হয়ে যাবে। ওকে, এখন তুমি চিন্তা করো তাহলে রোধকে কি দ্বারা প্রকাশ করে? আচ্ছা, রোধকে কিন্তু আমরা সবাই জানি যে রোধকে কিন্তু আর দ্বারা প্রকাশ করে, এবং এই রোধের একক কি? রোধের একক হচ্ছে কিন্তু আমরা সবাই জানি সেটা হচ্ছে কি ওহম। ওকে, এটা হচ্ছে কিন্তু রোধের একক। আচ্ছা, এখন আমি কি নিয়ে কাজ করব? এখন আমি রোধ আর দৈর্ঘ্যটা নিয়ে একটু কাজ করব। কিরকম? দেখো আমি কি বলেছি, এই যে তার দেখতে পাচ্ছ সেখানে কয়টা তার আছে? দুইটা তার। এখন প্রত্যেকটা তারের ভিতরে কি আছে? রোধ আছে, রাইট? বাট একটু চিন্তা করো, এই যে তারটা আছে, এই তারের দৈর্ঘ্যকে কি দ্বারা প্রকাশ করা হয়? এল। আচ্ছা, তুমি চিন্তা করো এটা হচ্ছে কিন্তু এল অন, হ্যাঁ, আর এই যে তারটা আছে এটা হচ্ছে কিন্তু L2। একটু ঠান্ডা মাথায় চিন্তা করো। তার কারণ হচ্ছে কি এটার দৈর্ঘ্যটা দুটো কি সেম? এইটার যে দৈর্ঘ্যটা আছে আর এইটার যে দৈর্ঘ্যটা আছে, এই দুটো কি সেম? সেম কিন্তু না। তার মানে কি এখানে কি? এখানে হচ্ছে তোমার L1 কিন্তু L2 এর চেয়ে কিন্তু ছোট। ওকে, এই L1টা L2 এর চেয়ে ছোট না? ছোট। আমি কিন্তু সেই চিহ্নই কিন্তু এখানে দিয়েছি। ওকে, আচ্ছা, এখন তুমি চিন্তা করো এটা হচ্ছে কিন্তু L1 আর এটা হচ্ছে কিন্তু L2, বাট এটার ভিতরে এক ধরনের কিন্তু রোধ আছে আর এটার ভিতরেও কিন্তু রোধ আছে, রাইট?
তাহলে এই রোধকে কি দ্বারা প্রকাশ করবা, which is R1 দ্বারা প্রকাশ করবা। এটা রোধ হইছে R1 আর এটা রোধ হইছে কিন্তু তোমার R2। ওকে, বাট এখানে কোন জিনিসটা, এইখানে একটু তাকাও, এখানে কোন জিনিসটা কনস্ট্যান্ট থাকবে, কোন জিনিসটা আমাদের চিন্তা করতে হবে না, সেটা হচ্ছে কিন্তু এই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, which is এ দ্বারা যেটাকে প্রকাশ করা হয়। এটা তোমার এখানে চিন্তা করতে হবে না, কারণ এটা তো মোটা তার না আর এটা তো সেকেন্ড তার না, দুইটাই কিন্তু সেম তার। ওকে, সবাই বুঝতে পারছো? আচ্ছা, এখন যেই সম্পর্কটা এখানে হবে সেটা হচ্ছে ফার্স্টলি এক নম্বরে যে সম্পর্কটা হবে R is proportional to L। এই ব্যাপারটা কি বুঝতে পারতেছো? যেখানে তোমার এটা হচ্ছে কিন্তু কনস্ট্যান্ট, which is আমি লিখতে পারি এটাকে ধ্রুবক। একটু ঠান্ডা মাথায় ব্যাপারটা চিন্তা করো, তাহলে তুমি বুঝতে পারবে। দেখো আমি কি লিখেছি, R is proportional to বা সমানুপাতিক হচ্ছে কি L, যেখানে এটা ধ্রুবক। এ কেন ধ্রুবক ভাইয়া? কারণ এইখানে যে তার দুইটা আছে, এই তার দুইটা হচ্ছে কিন্তু সেম। ওকে, বাট দৈর্ঘ্য আলাদা, হ্যাঁ, একজন ছোট একজন বড়, ওটা কোনো সমস্যা না। সো এখন দেখো যে কি লিখেছি, যে R is proportional to হচ্ছে L, এই L দ্বারা কি বোঝাচ্ছে, দৈর্ঘ্যকে বোঝাচ্ছে, রাইট? এখন তুমি চিন্তা করো, এতটুকু থেকে তুমি কি বুঝতে পারতেছো? এতটুকু থেকে কিন্তু বোঝা যায় যে তুমি একটা তারের দৈর্ঘ্য যত বাড়াবা, রোধের মানও কিন্তু তত বাড়বে। ক্লিয়ার? সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো? আমি আবারও বলি যে তুমি যদি একটা তারের দৈর্ঘ্য যত বাড়াবা, রোধের মানও কিন্তু বাড়বে। কেন বাড়বে? কারণ R is proportional to হচ্ছে কিন্তু L, অর্থাৎ L এর মান যত বাড়বে, L এর মানটা যত বাড়বে, তোমার R এর মানটাও কিন্তু বাড়বে। এতটুকু বুঝতে পারছো? যেখানে এটা হচ্ছে কিন্তু ধ্রুবক। কেন ধ্রুবক? কারণ এখানে তো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল নিয়ে তোমার চিন্তাই করতে হবে না, কারণ দুইটা সেম তার। ওকে, সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো? আচ্ছা, এতটুকু যদি তুমি বুঝে থাকো, তাহলে আমি সেকেন্ড নাম্বার একটা সম্পর্কটা লিখতেছি। সেটা হচ্ছে কি, এখন আমার কার কার সম্পর্কের কথা চিন্তা করতে হবে, এই রোধ আর এই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এটা নিয়ে একটু চিন্তা করতে হবে। সেটা কি, দেখো কি লিখবো, R is proportional to 1/a, যেখানে তোমার হচ্ছে কি দৈর্ঘ্য, which is L, Lটা হচ্ছে কিন্তু ধ্রুবক বা হচ্ছে কিন্তু কনস্ট্যান্ট। এইটা কি বুঝতে পারতেছো? দেখো এইখানে কি তাকাও, এখন আমার সম্পর্কটা হবে কাকে কাকে নিয়ে, এই R আর হচ্ছে কি এই যে রোধ আর হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। আচ্ছা, আমি একটু এটাকে মুছে দিচ্ছি। এখন তুমি চিন্তা করো, আমি এখন দুইটা তার নিব, হ্যাঁ, তুমি একটু ঠান্ডা মাথায় ব্যাপারটাকে একটু চিন্তা করো। ধরো এইটা হচ্ছে কিন্তু একটা তার, একটু চিন্তা করো, এটা হচ্ছে কি একটা তার, মানে মোটা কেসের একটা তার, আর এটাও হচ্ছে কিন্তু একটা তার। হ্যাঁ, এখন একটু চিন্তা করো, একটু ব্যাপারটা ঠান্ডা মাথায় চিন্তা করো, তাহলে কিন্তু তুমি বুঝতে পারবা। হ্যাঁ, তাহলে এখানে দেখো এটা হচ্ছে কিন্তু মোটা কিসেমের একটা তার, বাট এটা হচ্ছে কিন্তু চিকন কিসেমের একটা তার, রাইট? কিন্তু এইটার যে দৈর্ঘ্য আর এইটার কিন্তু সেম দৈর্ঘ্য, অর্থাৎ দুইটা কিন্তু সেম এক, মানে দুইটার দৈর্ঘ্য হচ্ছে কিন্তু এক। তার মানে এইজন্য আমি কি লিখেছি, এই এলটা হচ্ছে কিন্তু ধ্রুবক। কেন ধ্রুবক? কারণ ভাইয়া তার দুইটা তো সেম, ঠিক আছে, দৈর্ঘ্যের ক্ষেত্রে সেম। বাট আমি কি বলেছিলাম এর আগে, মনে আছে? আমি তোমাদের সাথে কিন্তু এই ব্যাপারটা আলোচনা করেছি যে এটা হচ্ছে কিন্তু একটা মার্কার, তুমি এই মার্কারটাকে একটা তার চিন্তা করো, আর তোমার হাতের যে কলমটা আছে ওইটাকে একটা তার চিন্তা করো। তাহলে এইটা আর এইটা একটু চিন্তা করো, সেম না? আচ্ছা, একটু এইখানে একটু দেখো। তাহলে আমরা জানলাম কি এখান থেকে যে দৈর্ঘ্যটা হচ্ছে সেম, এই কারণে আমরা কিন্তু দৈর্ঘ্য কি দিলাম, কনস্ট্যান্ট, which is ধ্রুবক রাখলাম। ওকে, বাট এখানে ডিফারেন্সটা হচ্ছে কি, এখানে ডিফারেন্সটা হচ্ছে এটা কিন্তু মোটা আর এটা হচ্ছে কিন্তু চিকন। সো এই কারণে আমার কাজটা করতে হবে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা নিয়ে। এই কারণে আমি কি লিখেছি, R is proportional to 1/a। এইটা আসলে কি বোঝাচ্ছে, অর্থাৎ একটু যদি ঠান্ডা মাথায় চিন্তা করো, এই প্রস্থচ্ছেদের যে ক্ষেত্রফলটা আছে, এই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা ওই যে এইটার কথা চিন্তা করো, হ্যাঁ, এটা কিন্তু মোটা। ওকে, তাহলে এই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল তোমার যত বেশি হবে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা যত বেশি হবে, রোধ তত কম হবে। সবাই ক্লিয়ারলি এই ব্যাপারটা বুঝতে পারছো? আমি আবার কিন্তু বলতেছি যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা যত বেশি হবে, অর্থাৎ রোধ তত কিন্তু কম হবে। ওকে, এর আগে আমি কি আলোচনা করেছি, একটা তারের দৈর্ঘ্য যত বেশি হবে, রোধ তত বৃদ্ধি পাবে। এখন আমি কি বললাম, একটা তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যত বেশি হবে, তোমার রোধটা তত কম হবে। সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো? এই কারণে কিন্তু 1/a দিচ্ছি। ওকে, অর্থাৎ a এর মান আমি যত বাড়াবো, এই a এর মান আমি যত বাড়াবো, রোধের মান কিন্তু তত কমবে। এতটুকু সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো? আচ্ছা, তোমরা যদি এতটুকু ক্লিয়ারলি বুঝতে পারো, তাহলে এখন দেখো এই যে এক নম্বরে পাইছি হচ্ছে কিন্তু R is proportional to L, তারপর দুই নম্বরে পাইছি হচ্ছে R is proportional to 1/a,
এখন এই দুইটাকে একটু অ্যাডজাস্ট করব, তাহলে কি হয় একটু এইখানে ভাইয়া তাকাও, সেটা হচ্ছে কি এই যে দুইটা r, তাহলে আমি এখন কি লিখতে পারি যে r is proportional to l by a। এতটুকু সবাই বুঝতে পারছো? এই দুইটা থেকেই কিন্তু এইটা আসছে। ওকে, এখন যে কাজটা করতে হবে একটু ভাইয়া মনোযোগটা দাও। আসলে আমি বুঝতেছি যে অনেকের কাছে এই ব্যাপারগুলো বোর লাগতেছে, হ্যাঁ কঠিন মনে হচ্ছে, আসলে কিন্তু এগুলো খুবই সিম্পল, বাট একটু যদি মনোযোগ দিয়ে ক্লাসটা দেখো তাহলে কিন্তু সহজেই কিন্তু তুমি বুঝতে পারবে, ঠিক আছে? এখন এই যে সমানুপাতিক চিহ্নটা তোমরা দেখতে পারতেছো, এখন এই সমানুপাতিক চিহ্নটাকে যদি আমি ক্যান্সেল করি এবং এইটার পরিবর্তে যদি আমি সমান সমান অর্থাৎ ইজ ইকুয়াল টু আনি, তাহলে সেক্ষেত্রে আমি কি পাবো, r ইজ ইকুয়াল টু এইটার পরিবর্তে আমরা যেটা পাবো সেটা হচ্ছে কিন্তু রো। ওকে, রো এরপর হচ্ছে কি l বাই a। ওকে, তাহলে এখানে কি r মানে কি রো, আমরা কিন্তু সবাই জানি এটা হচ্ছে কি রো। এই যে রো যেটা আছে এটা হচ্ছে কি, এটাকে বলা হয় আপেক্ষিক রো। এটা নাম কি একটু মাথায় রাখবা, সেটা হচ্ছে কি আপেক্ষিক রো। ওকে, এরপরে a কি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। ওকে, এখন আমি যে কাজটা করব একটু চিন্তা করো, এই যে রো আর l এই দুটো গুণ অবস্থায় আছে না, এই দুটো কোথায় আছে, উপরে আছে, আর এটা আছে কোথায়, নিচে। এখন আমরা কি করব, আর আর গুণ করব, রাইট? এই আর এর নিচে কিছু নাই, মনে মনে কি ধরতে হবে, অন ধরতে হবে। এগুলো সিম্পল ব্যাপার, এগুলো আমি আশা করি তোমরা সবাই জানো। এখন যেটা করব সেটা হচ্ছে বা এই যে দেখতে পারতেছো যে রো আর l, এই রো l কে এই অনের সাথে গুণ করলে কি হবে, রো l ইজ ইকুয়াল টু এই r আর এটা গুণ করব, তাহলে কি হবে r a। ওকে, এখন কি করব, বা এখান থেকে আমি রোটাকে রেখে দেব, তাহলে রো ইজ ইকুয়াল টু r a বাই এই l টা ভাগ হয়ে যাবে, ডিভাইডেড বাই হচ্ছে কিন্তু l। এতটুকু তোমরা বুঝতে পারছো? তাহলে এই যে দেখতে পারতেছো যে রো ইজ ইকুয়াল টু হচ্ছে r a বাই হচ্ছে l, এইটাই হচ্ছে কিন্তু এই আপেক্ষিক রোধের সূত্র। এখন এই ব্যাপারটাকে একটু তোমাদের সাথে ক্লিয়ারলি বলতেছি, তার আগে আমি এগুলো একটু মুছে নিচ্ছি।